নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজ আমি পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অন্যরকমভাবে আজকে নিরামিষ এই পটলের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। অনেক রেসিপি আমি পটলের শেয়ার করেছি, কিন্তু আজকে আমি একদম ভিন্নভাবে পটলের রেসিপিটা তৈরি করে দেখাবো। তো কীভাবে করছি দেখতে থাকুন। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব পটলগুলোকে। এখন কিন্তু আমি এর মধ্যে কোনো রকম নুন ব্যবহার করিনি, এভাবে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভেজে নেব। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। ততক্ষণে পটলটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি 1 চামচ ভর্তি করে আদা গ্রেট করে নিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো নিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো নিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাকে একসঙ্গে এভাবে জল দিয়ে ভালো করে গুলে নেব। তো এভাবে একটু পাতলা করে জল দিয়ে গুলে সাইডে রেখে দিচ্ছি মশলাটাকে। এবার দেখি পটলটা ভাজা হয়েছে কিনা। তো পটলটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে। তো এবার পটলটাকে আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আর অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি গোটা জিরে 1/2 চামচ দিলাম ফোড়ন হিসাবে। জিরেটা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। তো টমেটোটা দিয়ে তেলের মধ্যে দিয়ে এভাবে টমেটোটাকে একটু কেটে দিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট অন্তর খুলে খুলে এভাবে নাড়তে থাকবো। তো আলুটা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও খুব ভালো করে এবার কষিয়ে নেব সমস্ত জিনিসকে। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন ব্যবহার করলাম। পটলটা ভাজার সময় কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে আবারও এটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সমস্ত জিনিসকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর কষাতে থাকবো। একঘেয়েমি কিন্তু পটলের তরকারি ভালো লাগে না। তো এভাবে একটু অন্যরকমভাবে তরকারিটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এখানে আমি 1 চামচ পোস্ত এবং 3 থেকে 4টা আমি এখানে চিনেবাদাম একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি। তো সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে অল্প মিক্সির জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত জিনিসকে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমার এটাকে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। সবজিগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা জল ব্যবহার করব না। অল্প একটু জল দিয়ে
আমি কিন্তু করে নেব। যদি না হয় সেদ্ধ সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল বেশি দেবেন। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে নেব, আর মাঝে মধ্যে একটু নেড়ে নেব। তো আবারও ঢাকা দিয়ে দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখাচ্ছি যে গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটু আলুটা কেটে দেখে নিচ্ছি, আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আর প্রতিদিনের মতো মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো আজকে এই নিরামিষ পটলের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়, আর একদম অন্যরকমভাবে আজ তৈরি করে দেখালাম। এটা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো যারা পটল পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে তৈরি করে দেওয়া হয় তারাও কিন্তু খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।